হজরত হাজিরা রাজিয়াল্লাহু তাআলা আনহু এর বাল্যকাল। হাজিরা রাজিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মাতা উভয় ধর্ম অনুযায়ী বিনয়ী ও নম্র ভদ্র স্বভাবের ছিল। তাদের স্বভাবে কন্যা হাজরা ও আস্তে আস্তে ধর্ম অনুরাগী হয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য মনোনিবেশে করলেন। সারা মিশরের নানা রকম পাপাচারে নিমজ্জিত হলেও হাজেরার পরিবারে তার ঢেউ এসে লাগেনি। তাতে জীবনের মূল্যবান সময়টুকু হাজেরার উপাসনা ও আরাধনাতেই অতিবাহিত হয়েছিলেন। তাতে জীবনের বিশ্ব নেতা আল্লাহ রব্বুল আলামিন বিধানে বিপরীতে কোনো কাজ করেননি। কোনো পাপ পরিকতা তাদেরকে স্পর্শ করিতে পারেননি। পিতা মাতার উত্তম স্বভাবে ও দ্বীনী পরিবেশের মধ্য দিয়ে কন্যা হাজেরার জীবন ও হয়ে উঠিল তাদের চাচের পরা। পিতা মাতার মতো কন্যা হাজেরাও ছিল বিনয়ী মিষ্ট স্বভাবের, ধার্মিক। কন্যা হাজেরা চাল চলনে স্বভাব চরিত্রে পিতা মাতা পাড়া প্রতিবাসী সকলেই খুশি ছিলেন। হাজেরাকে তার পিতা মাতা ছোটবেলা থেকেই পরম স্নেহে শিক্ষা দীক্ষা দিয়েছিলেন। তারা বুঝিতে পেরেছিলেন যে তার আদরের দুলালী কন্যা হাজেরা ভবিষ্যতে আল্লাহর নেক বান্দি হবেন। শিশু হাজেরা ছোটবেলা থেকেই আল্লাহর ইবাদত উপাসনা দিকে মন দিয়েছিলেন। সাধারণত ও শিশু বয়সে কারও মন আল্লাহর প্রতি বাহিত হয় না, কিন্তু হাজেরা ছিল সর্বপূর্ণ ব্যতিক্রম। শিশু কন্যা হাজেরার বয়সের দিক দিয়ে যতই বড় হতে লাগলো তত পিতা মাতার মন ততই আনন্দে ভরপুর হয়ে উঠল। শিশু কন্যা হাজেরা বৈশিষ্ট্য পরিবেশে যৌবনে সীমায় উপস্থিত হল। যৌবন প্রাপ্ত পূর্ণ করার পর থেকেই পিতা মাতার হৃদয়ে চিন্তার ভাব জন্ম নিল। কারণ হাজেরা যখন এখন ঘোরসী যুবতী, তার পিতা মাতার সব সময় বসবাস ছিল এমন এক রাজ্য যে দেশের বাদশাহ ছিল পাপাচার অত্যাচার ঐতিহাসিক জোড়া। তার নাম অত্যাচারী বাদশাহী সাধন। অত্যাচারী ঘোড়াসওয়ারি বাদশাহী সাধনের নির্যাতনায় প্রতিটি মহল্লা ও ঘরে ঘরে মানুষ আতঙ্ক সার্থিত। প্রায় মহল্লার সবাই যুবতী মেয়েদেরকে নিয়ে ভয় সংখ্যায় দিন কাটায়। নরপিশাচার পাপাচারী বাদশাহ অনুচরেরা সুন্দরী যুবতী মেয়েদের সন্ধানে যত্র এত অহবহরই ঘুরে বেড়াচ্ছে। তাই হাজেরার পিতা মাতা তাকে
নিয়ে চিন্তায় ভাবনায় মধ্য দিয়ে উদ্ধৃত দিন কাটায়। কোনো যে পাপা তারিদের চোখে পড়ে যায়, ঘটে যায় কোনো অঘটন, তাই হাজেরার পিতামাতা তাকে তাদের চোখের সামনেই সর্বদা রাখত। বাসগ্রহ থেকে এক মুহূর্তের জন্য ও বাহিরে যেতে দিত না। হাজেরাকে নিয়ে তার পিতামাতা বেশ চিন্তায় পড়ে গেল। অপরদিকে হাজেরাকে বিবাহের জন্য তার পিতামাতা সৎ পাত্রের খোঁজে করে পাচ্ছে না। সুন্দরী বালিকার অনুরূপ যৌবন পিতামাতার মনে কোনো শান্তি নেই, খাওয়া দাওয়া নেই, কেবল হাজেরার চিন্তা, কেবলই কিভাবে তাকে বিবাহ দেওয়া যায়। তারা সর্বদা মান ইজ্জতের ভয় করত। শেষ পর্যন্ত তারা ভাবল, চিন্তা করে কোনোই লাভ নেই, সবই তো বিশ্ব নেতা আল্লাহ রব্বুল আলামিনের হাতে। মান ইজ্জত দিবার মালিক ও তিনি, আর অসম্মান করার মালিক ও তিনি। যার উজ্জ্বল স্বাক্ষরে বহন করে মহাগ্রহ আল কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লে আল্লাহ ওয়া মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিমান তাশা। অর্থ, আমি যাকে ইচ্ছা সম্মান প্রদান করি, যাকে ইচ্ছা অপমানিত লাঞ্ছিত করে থাকি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইবাদত। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের মধ্যে হযরত ফাতেমার ন্যায় ইবাদতকারী পৃথিবীতে আর আসেননি। তিনি নামাজ ও ইবাদতে এত বেশি দণ্ডায়মান থাকতেন যে ফলে তার পদযুগল ফুলে গিয়েছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইবাদত ও পরের জন্য দোয়া। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমার মাকে ইবাদতে দণ্ডায়মান দেখতে পেলাম। তিনি সবে সাদেক পর্যন্ত নামাজ ও মোনাজাতে ছিলেন। আমি শুনতে পেলাম যে তিনি মুমিন ভাই বোনদের জন্য তাদের নাম ধরে দোয়া করছিলেন, কিন্তু নিজের জন্য কোনো দোয়াই করছিলেন না। আমি তাকে জিজ্ঞাসা করিলাম, মা, আপনি যেভাবে অন্যর জন্য দোয়া করিলেন, সেভাবে কেন নিজের জন্য দোয়া করিলেন না? উত্তরে তিনি বলিলেন, হে বৎস, প্রথমে প্রতিবেশীদের জন্য, তারপর নিজেদের জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর মদিনা শরীফে হিজরত। মক্কা খোদাদাহি কাফের মুশরিকদের অত্যাচার ও নির্যাতনের সীমা যখন ছাড়িয়ে গেল, তখন মহান করুণাময় আধার আল্লাহ তাআলার পক্ষ হতে হিজরত করার নির্দেশ দেওয়া হয়। এই মুহূর্তে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন পয়গাম পরওয়ারদিগার ও আমানত দাতার হিসাবে নবী প্রেম শিরে
খোদার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ চাদর গায়ে দিয়ে সার্বিত করে রেখে গিয়েছিলেন। উক্ত ঘটনা ইতিহাসের পাতায় নবী প্রেম উজ্জ্বল ঘটনা হিসেবে চির ভাষণ হয়ে থাকবে। যাই হোক, মদিনায় তাজেদার নূরে মুসলমান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে পানাহাতে হিজরত করে মদিনার কাবা পল্লীতে পৌঁছায়। পরে শেরে খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের আমানত মানুষকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে মদিনায় হিজরত করে চলে যান। আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ত্যাগ করার সময় আপন পয়গম্বর বিবি সাওদা এবং উম্মে কুলসুম ও উম্মে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যাদর আর ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পন্থী বিবি উম্মে রোমান, তার দুই কন্যা আসমা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দুই পুত্র আব্দুল রহমান আর পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে রেখে যান। ইসলামের ছায়া আশ্রয় গ্রহণ। এই ব্যাপারে বিভিন্ন রকমের মতবাদ দেখা যায়। সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে? এই প্রশ্নের উত্তর জানিতে গিয়ে ঐতিহাসিকদের সীমিত মহানুসারে সর্বপ্রথম 4 জন ভাগ্যবান প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। সিরাতুল ও ঐতিহাসিক গ্রহে উল্লেখ আছে যে মহিলাদের মধ্যে সর্বপ্রথম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর অল্প বয়সীদের মাঝে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামদের মাঝে হজরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পুরুষদের মাঝে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার পিতা বলেছেন 4টি ব্যাপার হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চেয়ে বেশি আগ্রহগ্রামী ছিলেন। এই 4টি হলো, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্য ইসলাম ধর্ম গ্রহণের কথা ঘোষণা করেন। 2 নম্বর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণের পর সর্বপ্রথম প্রকাশ্য নামাজ পড়েছিলেন। তখনকার আমলে তা এই দুঃসাহসিক কাজ হিসেবে পরিচালিত হয়েছিল। 3 নম্বর, হিজরতের মতো এক কষ্টসাধ্য পূর্ণ কাজে অংশগ্রহণ করেছিলেন তিনি আমার আগেই এবং
4 নাম্বার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হিজরতের সময় সঙ্গে সাওয়ার পর্বতে গুহার থাকায় সৌভাগ্য ছিল তার।